আল্লাহ রাসূল একদা বলছেন, চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার, জান্নাত আছে তার। চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার, জান্নাত আছে তার। এক নম্বরে এসেছে হিফজ আমানতেন, আমানতের রক্ষা। আমানত কি? এই প্রোগ্রাম উপলক্ষে প্রোগ্রাম কমিটি সভাপতি 4-5টা ছেলেকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে বাজারে যাই এই করে আসো। তো 3000 টাকা দিয়েছে। ওরা ভাউচার লেখার সময় 2500 টাকা খরচ হয়েছে, কিন্তু ভাউচার বাড়িয়ে 3000 করেছে। এই যে 500 টাকা আর হলো 50 টাকা করে ভাগে যেতে পারে 100 টাকা। এই যে টাকাটা নষ্ট করলো, এদের ক্ষমার কোনো পথ নাই। পথ হলো টাকাটা ফেরত দিতে হবে। প্রত্যেক দায়িত্বশীল যেখানে অযোগ্য মানুষ হবে, তখন কিয়ামত হবে। আর দায়িত্বশীলের বিষয়টি আরো কঠিন এসেছে যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, অথচ বিচার মাঠে আল্লাহ হবেন অনেক দয়াশীল। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার কোলে তুলে চুমা দেয়। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, বান্দার উপরে দয়া করবেন বিচারের মাঠে। এই জন্য তাহলে একটা দয়ার প্রভাব যদি এত হয়, তাহলে 99টা দয়ার প্রভাব কত হবে? একটা বক্তব্য পাবেন মিডিয়াওয়ালাদের কাছে বা মিডিয়াতে দেখতে পাবেন, আল্লাহর দয়া, তাতে এই বিস্তারিত আলোচনা দেওয়া আছে আল্লাহর দয়া। তো 99টা দয়া নিয়ে বিচার মাঠে উপস্থিত হবেন, তারপরেও 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হল মালিকুল কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। দিন যত যাবে, সামাজিক অবস্থা তত দুর্বল হবে, মানুষ তত নিচে নেমে যাবে, মানুষ সব আগাছা হয়ে যাবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অন্য এক বর্ণনা এসেছে আবু মুসা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা বিকুম আবু জামান, এই চালায় এই পাশের টিউবওয়েলটা বন্ধ করো তো, কে তোমরা দায়িত্ব পালন করো? তোমাদের তো প্রোগ্রাম দেখে আমি অবাক হয়ে গেলাম। তোমার দেশ এলাকা মারা খেয়েছো না কি, কোন হিসাব? টিউবওয়েলটা বন্ধ করো এখন, আপাতত একেবারে বন্ধ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উকিতুম ফি হুসালাত মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। মানুষ সব হবে আগাছা, ঘাস যেগুলো তুলে ফেলা হয়। মানুষ সব হবে আগাছা, কারো কাছে বিবেচনা বুদ্ধি থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি। একবারে মওলানা মানুষ বলছে যে ও মসজিদ কেমনে করে তা দেখে ছেড়ে দেবো, তাই বলছে মওলানা মানুষ। মসজিদ করতে দেবে না, হুজুর মানুষ। আমাকেও অবাক লাগে হুজুর মানুষের অবস্থা দেখে, মনে হয় যে তার গোটা দেহটা হিংসে দিয়ে ঘেরা আছে, এরকম মনে হয়। কথা যখন বলে, বক্তা একবারে চাঙ্গা বক্তা, কথা বলছে তখন জনগণ বুঝছে যে মনে হয় আর একজনকে ঠেলা দিচ্ছে, এরকম মনে হবে। দেখবেন আপনি বক্তব্য শুনে অবাক। আমি তো বলেছি সব বক্তার বক্তব্য শুনতে হবে না। হিংসামূলক কথা বলে যে সে আলেম নয়,
ধর্মকে মেনে চলে না, জাতির সামনে কথা বলে, সে আলেম নয়। যার আহাল পরিবার ধর্ম মেনে চলে না, সে আলেম নয়। যার দাড়ি ছোট আছে, সে আলেম নয়। যে মানুষের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেছে, সে আলেম নয়। সে বক্তব্য দিবে কি করে জাতির সামনে? 90 সাল থেকে আছে আমি, 33 বছর থেকে কোনো একটা বাক্য যদি কারোর বিরুদ্ধে বলেছি এরকম প্রমাণ হয়ে যায়, জাতির সামনে কথাই বলবো না। 90 সাল থেকে আছি, 33 বছর থেকে, 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কোনোদিন জাতির কাছে পয়সা চাইনি, পথ খরচ চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, কোন সময় ভিতরে দুর্বলতা কাজ করে না। আজ তো না হয় বাড়ির পাশে আছে রাজশাহীতে, সারা দেশের পৃথিবীর যেখানে যায় না কেন, ভিতরে কোনো সময় আমার দুর্বলতা কাজ করে না। তো যুগের কি হবে, তোমাদের কি হবে? তারপরে আবার বলছেন, শোনো, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে। এইভাবে দেখেন, এইভাবে দেখাচ্ছে, সোমা সাব্বা কাবাই না আসাবে, আঙ্গুল বলে যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, এইভাবে মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কারো কথা মানবে না। এইভাবে দেখাচ্ছেন তিনি নিজে, আল্লাহর নবী। মানুষের ভিতরে এভাবে মতবিরোধ ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন সাহাবী বলছেন, বলেন তাহলে কি করতে হবে, আপনি বলেন। আল্লাহ রাসূল বললেন যে 1 নম্বর কাজ, মুখটা বন্ধ রেখো। 2 নম্বর কাজ, বাড়িতে থেকো। 3 নম্বর কাজ, ভালো যেটা সেটা গ্রহণ করিও, যেটা বুঝতে পারছো না সেটা গ্রহণ করিও না। তখন সাহাবী বলছেন, আচ্ছা বাড়িতে থাকলাম, এর পরেও যদি দলীয় চাপে আমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে আমি কি করব? বুঝতে পারলেন না কথা? মনে হয় ঠিক আছে, আমি বাইরে গেলাম না, কিন্তু আমি বাড়ির ভিতরে আছি, কিন্তু ও আমাকে কি করছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে, তা আমি কি করব? আপনি যে বললেন যে বাড়ির বাইরে যায় না, তা আমি তো যাইনি, এসে মেরে যাচ্ছে, তা আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের একটা ছেলে কাবিল আর একটা ছেলে হাবিল। কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলল, তুমি মারো, আমি তোমাকে মারবো না। বিচারের মাঠে তুমি আমার আর তোমার পাপ নিয়ে উঠিও, তুমি মারো, আমি তোমাকে মারবো না। তাহলে ও যদি আপনার ঘরে এসে মেরে যায়, তবু আপনি তাকে মারতে পাবেন না। সামাজিক অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার মারাটাই তার নেকির কাজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সে হাজি হোক, আলেম হোক, সামাজিক হোক, মাস্টার হোক, মাওলানা হোক, সে যেই হোক না কেন, প্রায় মানুষই নীতি নৈতিকতা থেকে একবারে মুক্ত হয়ে যাবে। তার বলে নীতি বলে কোনো জিনিস থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, ওকে দেখতে লাগবে মানুষ, ওর ভিতর হবে শয়তানের অন্তর। ও দেখতে হবে মানুষ, ওর অন্তর হবে শয়তানের অন্তর। ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। দেখতে লাগে মানুষ, আল্লাহ রাসূল কথাটা এমনি বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই দিন আমি কাটাচ্ছি, মুখে বলছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া,
শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 410 জন ইয়েতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। যেখানে বিদেশি শিক্ষক আছেন যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে 2 জন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে পাঠদান করবেন, তারা মদিনা থেকে এখানে শিক্ষা দিবেন। ইন্ডিয়ার গুলো এসে দিচ্ছে, যারা ইন্ডিয়া জামিয়া সালাফের বড় প্রতিষ্ঠানের শিক্ষক, যাদের প্রতি মাসে প্রায় লক্ষ মতো টাকা খরচ হয়। এর নাম জামিয়া সালাফিয়া। প্রায় 500 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে, সব ভিন্ন ভিন্ন, ছেলেদের থাকা খাওয়া ভিন্ন, মেয়েদের থাকা খাওয়া ভিন্ন। সাধারণ কোনো শিক্ষক নেই, যাদের অনেক বেতন। আমি আমার পরিকল্পনাতে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফিয়ায় আল ইতিসাম পত্রিকা আছে গবেষণার জন্য, লিখিত দিন প্রচারের জন্য। জামিয়া সালাফিয়া ছেলেদের জন্য আছে কিশলয়, ছেলেরা সেটা বের করে, তার একটা লেখকের লোকজন আছে, তাকে একটা বেতন লাগে। ইতিসাম লেখার লোকজন আছে, তার বেতন লাগে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার 3য় শ্রেণীর ছেলেরা দেওয়ালিকা বের করে, যা দেখাচ্ছেন অবাক হয়ে যাবে। তাদের হাতের লেখা দেওয়ালিকা লেখা আছে, 3য় শ্রেণীর ছেলেরা। আমার বুঝ অনুযায়ী আমি ঘাটতি করি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে আপনার, আপনাকে কেউ প্রতারণা দিয়ে ভুল বুঝিয়ে অন্য কিছু করুক, সেটা আপনার ব্যাপার। তবে আপনি জামিয়া সালাফিকে দেশের স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না। ডাঙ্গিপাড়া ছেলেদের অংশ প্রায় 30 বিঘা জমির উপর অবস্থান করে। ডাঙ্গিপাড়া জামিয়া সালাফি একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, চলমান নির্মাণে আছে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। এখানে যেটা আমি জাতির কাছে বলে রেখেছি, দাবি রেখেছি, সেটা জাতি বলবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আপনাকে আমি দিনী ভাই হিসেবে বলছি, যারা মহিলা এসেছেন তাদেরকে বলছি, আপনি আমার দিনী বোন, আপনি একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এইটুকু আমার দাবি, পরেরটুকু আপনার জিম্মেদারি। আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিকে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষকের অফিসে বসে কেউ কোনো দলের কথা বলতে পারবে না, দলের কথা মুখে বলতে পারবে না, দলের নাম উল্লেখ করে প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারবে না। কোনো ছাত্র কোনো দল সংগঠন করে সে প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে না। এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনার এই জামিয়া সালাফি সামনে এই মাসের 23-24 সম্মেলন আছে, সেদিন আপনি এখানে উপস্থিত হবেন। আমি আপনার মাথায় এসেছি, আসবো, আপনি যাবেন এখানে, অবশ্যই যাবেন। নিজস্ব প্রতিষ্ঠান দেখে আসবেন, নিজস্ব প্রতিষ্ঠান দেখে আসবেন, যেটা কোনো ব্যক্তি, খাস ব্যক্তি দিয়ে চলে না, দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না, ফকির ফাকর দিয়ে চলে। আমি আর আপনি কেউ দাবি করতে পারবে না যে আমি প্রতিষ্ঠানে এইটা করেছি, আমার কথা মানতে হবে, এরকম কোনো মানুষ মাটির ওপরে নেই। এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, 23-24 আপনার সাথে আমি আবারও সাক্ষাৎ করতে চাই জামিয়া সালাফিয়ার মাঠে। জুমার খুতবা আমি থাকবো ইনশাআল্লাহ। নিজস্ব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করতে শিখুন। আর
দল থেকে নিজেকে মুক্ত করেন, নইলে আপনি একজনকে ভালোবাসতে পারবেন, সবাইকে ভালোবাসতে পারবেন না। নইলে আপনার সম্পর্ক হবে আংশিক লোকের সাথে, সবার সাথে সম্পর্ক হবে না। যে আপনার সাথে নেই তাকে দেখলে আপনার মনটা খারাপ হবে। দল সংগঠনের আবিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা ভেঙে যায়। পরিভাষায় যা দিয়ে বিরোধিতা, শত্রু, গালি মন্দ শেখা যায়। মাওলানা সাহেব উঠেই শুরু করছে আর একজনের বিরুদ্ধে কথা, তার মানে ওইটাই শিখেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আজকের জরুরি কথা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পাপের জগতে এর চেয়ে বড় পাপ পৃথিবীতে নেই। যদিও বড় পাপ অনেক, কিন্তু সিরিয়াল এটাই আগে। মহান আল্লাহ বলেন, শিরক এমন একটা পাপ, বিদআত এমন একটা পাপ, যে পাপ দিয়ে মানুষের নেকি নষ্ট হয়ে যায়, নেকি কবুল হয় না, ইবাদত কবুল হয় না। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। শিরক এটা একটা পাপ, তার নিজস্ব ক্ষমতা আছে। বিদআত একটা পাপ, ইবাদত আর কবুল হয় না, রাসূলকে অপমান করা হয়। বিদআত একটা পাপ, রাসূলকে অপমান করা হয়। আপনার রাসূলের নামে যেটা ইবাদত চলে, রাসূলের নয়, সেটার নাম বিদআত। আল্লাহর নামে যেটা ইবাদত চলে, সেটা আল্লাহ বলেননি, সেটার নাম শিরক। এই দুই পাপে দুইজনের মান সম্মানের ক্ষতি হয়। আল্লাহর মান সম্মানের ক্ষতি হয়, আল্লাহর নবীর মান সম্মানের ক্ষতি হয়। শিরক, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি শিরক করলে আপনারও নেকি বাতিল হবে। ওয়ালা আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে জনগণ, তাদেরও আমল বাতিল হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম, আর থাকার জায়গা জাহান্নাম। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না। বড় থেকে বড় পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বলছে, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ,
ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। শেষের বাক্যে বলছেন আল্লাহ তাআলা, ইয়াবনা আদম লা আতাইতানি বিল কুরাবিল যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন উপস্থিত হবে, আচ্ছা বসো, ঢং দেখাচ্ছ, এতক্ষণ সময় হলো না? এই স্বভাব পরিবর্তন করতে হবে। আর একজনের ক্ষতি করার চেষ্টা করিয়েন না। আপনার ক্লান্তির আগে আমরা কথা শেষ করব। পরিবেশ নষ্ট করিয়েন না। আমি কোনো ইতিহাস বলতে আসিনি, ইসব জুলেখার কাহিনী বলতে আসি। কষ্ট হলেও বসে থাকতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য ঘোড়ার ডিম নাকি, যেটার কিছুই না। ধৈর্যের একটা পরিচয় দিতে হবে, যে দেখি কি বলেন, একটু কষ্ট হলে বসে থাকি, এসেছি তো এই জন্যই। কেন আপনার সাধ হয় দুটা কথা শোনার পরে কি শুনলেন আপনি, কি বুঝলেন আপনি, কি শুনলেন কি বুঝলেন? দোকানে আড্ডা পিটাতে জীবনটাই গেল। অথচ আমি বলেছি 4টা কাজ করবেন, খুব সাবধান। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। হালাল রুজি উপার্জন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অন্তত সূরা ইখলাস 3 বার। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, একবারে কান ধরে উঠতে হবে। জিন্দেগি তার কোনো দিন আড্ডা পিটার নামে 2 জন যেখানে বসে আছে সেখানে বসবো না। দোকানে বসবিনি না, দোকানে বসাই নিষেধ। ওখানে তো বদনাম হচ্ছে, ল্যাংটা বেটি ছেলে নাচছে। আপনি আসসালামু আলাইকুম দিয়ে দাঁড়াবেন, বলে ভাইজান আমি 1 কেজি লবণ নিব আর 100 মরিচ দেন, 200 মরিচ দেন, দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আপনি ওখানে যে কেন বসে আছেন? আমরা তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, দোকানে জানো তো, আমরা তো বেঁচে আছি, মরে জানি তো, আসি তো। অথচ জামিয়া সালাফের প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টলের দোকান টাকানগুলো আছে কিছু, যারা সব কি কি খাওয়ার তৈরি করে দেয়। যখন ওই সামনে দাঁড়ায় তখন ও বলে যে বসেন বসেন বসেন, একটু কিছু খান, একটু কিছু খান। না, সেটা বলতে আসেনি তোমার কাছে, ভালো করে বানায়, যদি ছাত্ররা অভিযোগ দেয় তাহলে তোমাকে চলে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। আদম সন্তান, তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমি আল্লাহ উপস্থিত হয়েছি এই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক যদি না থাকে, শিরক না থাকলে পাপ যা ক্ষমা তা। শিরক মহাপাপ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। শিরক ছাড়া যদি কেউ মরে জান্নাতে চলে গেছে। আমান মাতা ইশরিক বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি শিরক সহ মারা যায় ও জাহান্নামে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। এইভাবেই চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইযামবি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? এবার সিরিয়াল চলছে। আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো তার মুখের প্রথম শব্দ। সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোনটা? দ্বিতীয় মহাপাপ কোনটা? উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। জিন্দেগিতে কোনোদিন পিতামাতার অবাধ্য মুখ খুলবেন না। ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। আমার মা যে একেবারেই খারাপ, একটা যে ভালো কথা বলে না, সবই যে আমার বউ এবং আমার বিরুদ্ধে বলছে।
মনে হবে যে মাটির উপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে, আমার মা, এই সবচেয়ে খারাপ, একটু মরে না কেন, এরকম মনে হবে। মুখ খুলবেন না জীবনে পিতামাতার বিরুদ্ধে, যা বলছে বলে নেই। যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে, সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না, কোনো পথ নেই। একটু বলতে পারবেন না মা আমার ভুল হয়েছে আমাকে মাফ করেন, এরকম কোনো পথ দুনিয়াতে নেই। যার জন্য বলেছি মায়ের যখন বয়স 60, 65, 70 হয়ে গেছে, তখন মা হয়ে গেছে শিশু। যেদিন আপনি একদিন শিশু ছিলেন, আপনি ছিলেন একদিন মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, গালিমন্দ শুনবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, গায়ে তেল মাখে দিবা তুমি। তোমার মা এখন তোমার কোলে, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে। সেদিন তুমি ছিলে আদরের। তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি, কিন্তু 80-90 বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পাওয়া যাবে। ওই ঘরে তোমার বউ যাবে না। তোমার বউকে যদি বল, সবাই এই কথা আমি বলি না, কোনো বউ হতো বা বলবে হ্যাঁ তোমার মা আমাকে এভাবে গালি দেয়, তুমি দেখো বা তোমার মাকে, তোমার মার ভাষা মুখখানে একেবারেই খারাপ, অকথ্য ভাষা আমাকে গালি দেয়, সবসময় বলছে বের হয়ে যা, বের হয়ে যা, আমাকে বের হতে বলে, আর আমি তোর মায়ের কাপড় পরিষ্কার করে দেবো, তুই কোন সাহসে বলিস এই কথা? বলবে স্বাভাবিক, তুমি কি করবে? বউয়ের সাথে অত প্রতি উত্তর করতে হয় না, খালি যদি বল কি বললি তো দাঁত ভেঙে দেবো, তাহলে শয়তান লেগে গেছে। ওই একটা বলবে, তুই আর একটা বলবে, 5 মিনিট পরে দেখবে যে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই চলে যা। বিকালে দেখবা ভুলে হয়ে গেছে, ইন্দা আল্লাহ কি খুব ভুলে হয়ে গেল, 2টা মেয়ে ছিল, কি হলো কি করা যায়? তো মাওলানা সাহেব বলেন ও বউ 3 তালাক হয়ে গেছে, কি করতে হবে? একদিনের জন্য, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তো কোনো পথ তো না, এখানে কোনো পথ নেই। সব হুজুরি যে বলছে একজন হাফেজ ঠিক করা আছে বিবাহ দেওয়ার জন্য, একদিনের জন্য বিবাহ দেয়, বাঁচার পথ হতে পারে। দেখেন আব্দুল রাজাক সাহেবকে বলে দেখেন, ভাইজান খুব কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করেছি, খুব বিপদে পড়েছি, খুব বিপদ। কি ভাই কি বিপদে পড়েছেন? ঘটনা হলে রাগ করে বলেছি তোকে 1, 2, 3 তালাক, তোকে 100 তালাক, কি করতে হবে? বই 1 তালাক হয়েছে, এখানে কথা বলছি তুমি শুনতে পাও না, আমি শুনতে পাই, ওর শরম নয়, ওখানে কথা বলে কি করে? মুখ বন্ধ রাখবেন, কোনো কাজ করতে পাবেন না, রান্না বান্না, খাওয়া, চলা ফিরা, মেহমান আপ্যায়ন কোনোটা করতে পাবেন না। আমি এখানে কথা বলছি, কোন সাহস আপনি কথা বলেন? এই ছেলে যাও দেখো কে কথা বলছে, নাহলে সালাম দিয়ে উঠে যাব। তোমার মতো লোককে 5 পয়সা দাম দিতে হবে এটা আমি মনে করি না। তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু শরমবোধ, ইতস্তবোধ, হায়াবোধ হয় না কেন? লজ্জাবোধ হয় না কেন? হওয়া উচিত। আমি কি ভোট চাইতে এসেছি? না, আমি ভোট চাইতে আসিনি। আমার জীবনে কোনোদিন আমার সুবিধা না পা ফেলিনি। আমি বক্তব্য দিয়ে নেমে যাবো, তোমার টাকা দিলেই কি আর না দিলেই কি? একবারে পাথরের মতো থাকতে হবে, পাথর বসে থাকতে হবে, পাখি যেন মনে করে এটা পাথর। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি কষ্ট দিয়ে কিছু করতে চাই না। তবে যেহেতু কথা আমার নয়, আল্লাহ রাসূলের কাছে আপনাকে দাম দিতে হবে, আপনি দাম দিতে বাধ্য। আমি যদি ইসব জুলেখার কাহিনী বলতাম আর আপনি বাদাম খেতেন, আমি মেনে নিতাম। আমি তো ইসব জুলেখার কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর 2য় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। জীবনে কোনোদিন যতই খারাপ লাগুক বাপ মায়ের কথা কর্ম, তুমি মুখ খুলবে না। যদি তুমি মুখ খুলো তাহলে বুঝতে হবে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে সবই 2 চোখও গেছে। কোনো সময় না, যতই খারাপ লাগুক। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীর 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া।
মিথ্যা সাক্ষী, সাক্ষী সহজে কথা দিতে যাবেন না। দিবেন যদি ওরকম দেখা যায় সত্য। আপনার সাক্ষীর কারণে 20 বছর থেকে রাজশাহী জেলার লোকটা আছে, আহাল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নেই। 50 বছর থেকে আছে, নিজে জানেন আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, ব্যাপারটা কি, আমি কেন 1 নম্বর আসামি। আমি তো সেদিন হলুদ ঘরে ছিলাম না, আমি তো সেদিন ছিলাম রংপুরে, আমি নাকি 1 নম্বর আসামি। এর নাম হলো দলীয় দাপট। এর নাম কি? এর নাম হলো দলীয় দাপট। ওদেরকে ঠগাইতে হবে, ঠেকাইতে হবে রে, কাকে 1 নম্বর করবি, বলে ওকে করে দে, জেলে দিয়ে দে, তারপর দেখ। একবারে এইভাবে বলছে, আমি 2 চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে ও তো ছিলই না। এর নাম মিথ্যা সাক্ষী। সাবধান, মিথ্যা সাক্ষীতে মানুষের জেল, সুলিয়ে, ফাঁসি, যেটা আপনার চোখের সামনে। আল্লাহ রাসূল এটাকে বলছে এটা 3য় মহাপাপ। অনেক বর্ণনাতে এইটাই 3 নম্বরে এসেছে, মিথ্যা কথা। মিথ্যা কথাও মহাপাপ, মিথ্যা কথাও মহাপাপ। এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে মিথ্যা কথা কোনো পাপই নয়। আমাদের এখন সমাজের যা অবস্থা, মিথ্যা কথা কোনো পাপের ব্যাপার নয়। জেনা যেমন পাপের কাজ নয়, এখন মিথ্যা কথা তেমন পাপের কাজ নয়। জেনা তো সবারই, বড় বড় মোবাইল আছে, সারাদিন ল্যাংটা মেয়ে নাচছে, তো জেনা। আল্লাহ রাসূল বলছেন আইনা তাজনা জেনা হুমা নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। লজনানে জেনা হুমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা হাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাওয়ানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। জেনাল সুনুক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। হাদিস বুখারী মুসলিম। তোমার মোবাইলে অন্তত 50টা মেয়ের নাম্বার আছে। ওই বোকা শয়তান বেটি ছেলের নাম মোবাইলও আছে, এরকম 50 জনের নাম্বার। সারা দুনিয়ার পুরুষকে দেহ ব্যবসা করছে, সবকে বিলিয়ে দিচ্ছে। তার একটু হুঁশ বুদ্ধি হয় না যে আমি যে মহিলা মানুষ, আমি একজন পুরুষের সাথে কথা বলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে আমার স্বামীর কাছে যাব কি করে। তার একটু লজ্জাবোধ হয় না, তার একটু শরম বোধ হয় না। সে লজ্জা শরম সব বিক্রি করে খেয়েছে। আল হাইয়ুল মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান এভাবে লেগে আছে। আল্লাহ রাসূল বলেন, আয় চালাক, দেখো লজ্জা এবং ঈমান এই সাথে এভাবে জমা ধরে আছে। এই যে রফা রফেল আখার, একটা উঠে গেলে অপরটা চলে যাবে। যখন তুমি লজ্জা ভিতরে দিতে পারবে না, লজ্জা তোমার কাজ করবে না, তখন মনে হবে এখন আর ঈমান নেই। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এইখানে কতগুলো মহিলা আছে যারা বোরখা পরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তবুও প্রেমের গল্প করে। কেন বলো তো দেখি? ঈমান কম, বোঝা যায় না।